দর্শক স্বাগত জানাচ্ছি রেল নিউজ 24 ফেসবুক পেজে। দর্শক এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে এবং দেখানোর চেষ্টা করছি যে এই বিমানবন্দর রেল স্টেশন থেকে বিভিন্ন যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যের ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি থেকে শুরু করে এই বিমানবন্দর রেল স্টেশনে এই মুহূর্তে যে সার্বিক চিত্র রয়েছে সেই চিত্র যদি আপনাদের বলি, এই মুহূর্তে যে ট্রেনটি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে এই বিমানবন্দর রেল স্টেশনে এই মুহূর্তে 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে সেটি অগ্নিবীণা এক্সপ্রেস, যেটি তারাকান্দির উদ্দেশ্যে 11:58 ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি আমরা দেখছি প্রায় 20 মিনিটের মতো শিডিউল বিপর্যয় বা বিলম্ব আমরা দেখতে পাচ্ছি। সেই ট্রেনটি এই মুহূর্তে 20 মিনিট বিলম্ব করেও এই 1 নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে এসে পৌঁছেছে এবং সেখানে এখন এই মুহূর্তে যাত্রী যে উঠানোর কার্যক্রম সেটি করা হচ্ছে। পাশাপাশি আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে যাত্রীদের সংখ্যা সেটিও উল্লেখযোগ্য হারে আমরা দেখছি যে এখনো ঢাকা ত্যাগ করছে। আমরা প্রতিনিয়তই দেখি যে ঢাকা ত্যাগ করার যে প্রবণতা মানুষদের সেটি আমরা প্রতিনিয়তই দেখতে পারি এবং যে উল্লেখযোগ্য হারে যে যাত্রীদের উপস্থিতি সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং দর্শক যদি আপনাদের দেখায় যে প্রতিটি বগিতে প্রতিটি আসনে আমরা যাত্রীদের যে উপস্থিতি বা যাত্রীদের যে সংখ্যা সেটি আমরা দেখতে পাচ্ছি এবং কিছু কিছু সংখ্যক আমরা যাত্রী দেখছি যারা দাঁড়িয়ে ভ্রমণ করছেন এবং পাশাপাশি যখন ট্রেনটি আসছেন তখন বিভিন্ন স্থানে যে বসা যে যাত্রী যারা রয়েছেন এই ট্রেনটির অপেক্ষা করা রয়েছে, তারা ট্রেনটিতে ওঠার জন্য বিভিন্ন ছোটাছুটি করছেন এবং তাদের বগি যে রয়েছে তাদের যে সিটগুলো রয়েছে সেগুলো খোঁজার চেষ্টা করছে। দর্শক যেমনটি বলছিলাম, অগ্নিবীণা এক্সপ্রেস যেটি তারাকান্দির উদ্দেশ্যে এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে, সেটি ইতিমধ্যে 20 মিনিটের শিডিউল বিপর্যয় হলেও সেটি এই মুহূর্তে 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই যাত্রী উঠানোর কার্যক্রম শেষ করে সেটি বিমানবন্দর রেল স্টেশন ত্যাগ করবে। যদি দর্শক বলি, এই ট্রেনটি ছেড়ে আসে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে এবং সেখানে যাত্রীদের সেখান থেকেই প্রথমত সকল যাত্রী উঠিয়ে তার পরবর্তীতে বিমানবন্দর রেল স্টেশনে আসছেন। এবং দর্শক আপনাদের বলতে চাই যে ঢাকায় এই প্রধান ঢাকার কমলাপুর রেল স্টেশন এবং বিমানবন্দর রেল স্টেশন এই দুটি স্টেশনেই বেশিরভাগ যে ট্রেনগুলো রয়েছে সেগুলো থেমে থাকে এবং যাত্রী উঠানোর কার্যক্রম করে থাকে, যার ফলে আমরা প্রতিনিয়তই দেখি যে এই দুটি স্টেশনে যাত্রীদের চাপ বা ভিড় সেটি আমরা দেখতে পারি এবং এই দুটি স্টেশন থেকে বেশিরভাগ যাত্রী উঠে থাকেন। যেমনটি দর্শক বলছিলাম যে প্রতিটি আসনে যাত্রী সংখ্যক যারা রয়েছেন তারা আসন গ্রহণ করেছেন এবং তারা অবস্থান করছেন তাদের ভ্রমণের উদ্দেশ্যে। এবং পাশাপাশি দর্শক আপনাদের দেখার চেষ্টা করবো যে এই ঢাকার বিমানবন্দর রেল স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেন ছেড়ে যাওয়ার সে সকল তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করবো। দর্শক পাশাপাশি আপনাদের একটু বলতে চাই যে অন্য ট্রেনের যে যাত্রী যারা রয়েছে তাদের গন্তব্যের উদ্দেশ্যে যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটির অপেক্ষায় কিছু সংখ্যক আমরা যাত্রী দেখছি বিভিন্ন প্ল্যাটফর্মে যে বসার স্থানগুলো রয়েছে সেখানে অবস্থান করছেন এই মুহূর্তে। এবং পাশাপাশি এই ট্রেনটিতে ভ্রমণের যে যাত্রী যারা রয়েছেন তারা পর্যায়ক্রমে ট্রেনে ওঠার চেষ্টা করছেন। দর্শক আপনাদের একটু বলতে চাই যে ঢাকার এই ব্যস্ততম দুটি রেল স্টেশন কমলাপুর এবং বিমানবন্দর রেল স্টেশন, মূলত এই দুটি স্টেশনের উপরেই বেশিরভাগ চাপ হয়ে থাকে। ট্রেনে যারা ভ্রমণ করে তারা সাধারণত এই দুটি স্টেশনের উপরই ভিড় বসে এবং এই দুটি স্টেশনই তারা এসে তাদের ট্রেনে ভ্রমণ করে থাকেন। পাশাপাশি দর্শক আপনাদের যেমনটি বলছিলাম যে এই ঢাকার বিমানবন্দর রেল স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, বুড়িমারি এক্সপ্রেস যেটি বুড়িমারির উদ্দেশ্যে 8:58 ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি যথাসময়ে ছেড়ে যেতে সক্ষম হয়নি এবং পরবর্তী সম্ভাব্য সময় দেওয়া হয়েছে দুপুর 1টায়। দেখা যাক সেই সময় অনুযায়ী সেটি ছেড়ে যেতে সক্ষম হয় কিনা। অগ্নিবীণা এক্সপ্রেস যেটি এই মুহূর্তে 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে সেটি তারাকান্দির উদ্দেশ্যে 11:58 ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি যথাসময়ে ছেড়ে যেতে সক্ষম হয়নি এবং সেটি আমরা 20 মিনিটের মতো যে শিডিউল বিপর্যয় দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে। রাজশাহী কমিউটার যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 12:48 ছেড়ে যাওয়ার কথা রয়েছে সেটি প্ল্যাটফর্ম নাম্বার এখন পর্যন্ত উল্লেখ করা হয়নি। মোহনগঞ্জ এক্সপ্রেস যেটি মোহনগঞ্জের উদ্দেশ্যে 1:43 ছেড়ে যাওয়ার কথা রয়েছে সেটির প্ল্যাটফর্ম নাম্বার এখন পর্যন্ত উল্লেখ করা হয়নি। বনলতা এক্সপ্রেস যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 1:58 ছেড়ে যাওয়ার কথা রয়েছে
চট্টলা এক্সপ্রেস যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে 2টা 43 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। সিল্ক সিটি এক্সপ্রেস যেটি রাজশাহীর উদ্দেশ্যে 2টা 58 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তারা তারাকান্দির উদ্দেশ্যে এই অগ্নিবীণা এক্সপ্রেস যেটি হুইসেলের মাধ্যমে এখন জানিয়ে দিচ্ছে, সেই ট্রেনটি এই মুহূর্তে এই বিমানবন্দর রেল স্টেশন ত্যাগ করছে। এবং পাশাপাশি যেমনটি বলছিলাম যে এখানে এই অগ্নিবীণা এক্সপ্রেস ব্যতীত অন্য কোনো ট্রেনের যে প্ল্যাটফর্ম নাম্বার সেটি এখন পর্যন্ত উল্লেখ করা হয়নি, সেটি পর্যায়ক্রমে উল্লেখ করা হবে। এবং যেমনটি দেখছেন দর্শক, এই মুহূর্তে এই ট্রেনটি এই বিমানবন্দর রেল স্টেশন ত্যাগ করছেন। তাদের যে সকল ট্রেনটির যাত্রী সংখ্যক ওঠানোর কার্যক্রম শেষ করে এখন এই বিমানবন্দর রেল স্টেশন ত্যাগ করছেন। এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি যাত্রীরা আসন গ্রহণ করেছে এবং ট্রেনে তেমন একটি ভিড় ভাগটা আমরা দেখতে পাচ্ছি না। কিছু কিছু আসন আমরা ফাঁকা দেখলেও অধিকাংশ আসনই আমরা যাত্রী অল্প কিছু সংখ্যক আসন দেখছি যে ফাঁকা নিয়েই ট্রেনটি ছেড়ে যাচ্ছে। এবং পাশাপাশি দর্শক বলি, যদি ট্রেনের ছাদে কোনো সংখ্যক যাত্রী অবস্থান করছে না, এটি একটি ভালো দিক আমরা বলতে পারি। প্রতিনিয়তই আমরা দেখি যে ট্রেনের ছাদে যাত্রীদের ভ্রমণ, সেটি এই মুহূর্তে এই ট্রেনে দেখা যাচ্ছে না। দর্শক আপনাদের একটু এই ট্রেনটির যদি আমি বলি যে এইটি অগ্নিবীণা এক্সপ্রেস যেটি তারাকান্দির উদ্দেশ্যে এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশন ত্যাগ করছেন। এবং এই ট্রেনটি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে এসেছিল এবং বিমানবন্দর রেল স্টেশন ত্যাগ করে তার গন্তব্যের উদ্দেশ্যে এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশন ত্যাগ করছেন। দর্শক পাশাপাশি আপনাদের যদি বলি যে এখন এই সংখ্যক যে সকল যাত্রী দেখছেন তারা বিভিন্ন যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনের অপেক্ষায় রয়েছেন। বিশেষ করে আপনাদের যদি বলি যে বুড়িমারি এক্সপ্রেস যেটি প্রায় দীর্ঘ 6 ঘন্টার মতো আমরা শিডিউল বিপর্যয় দেখতে পাচ্ছি, 5-6 ঘন্টার মতো যে শিডিউল বিপর্যয় দেখতে পাচ্ছি, সেই ট্রেনটিতে যে ভ্রমণের উদ্দেশ্যে যারা এসেছিলেন বিভিন্ন প্ল্যাটফর্মে কমলাপুর থেকে শুরু করে এই বিমানবন্দর রেল স্টেশন, তারা দীর্ঘ সময় ধরে এই প্ল্যাটফর্মের বিভিন্ন বসার স্থানে বসে রয়েছে এবং তাদের যে একটি বিড়ম্বনা বা কষ্টকর বিষয় সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং তারা দীর্ঘ সময় ধরে প্ল্যাটফর্মের বিভিন্ন বসার স্থানে তারা অবস্থান করছে। দর্শক যেমনটি দেখাচ্ছিলাম, এই ঢাকার বিমানবন্দর রেল স্টেশন থেকে বিভিন্ন যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যে ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি থেকে শুরু করে দুপুরের আপডেট সকল ধরনের তথ্য, সেই সকল তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করেছিলাম রেল নিউজের মাধ্যমে। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।